স্যার দেখুন, এটা আমাদের আরেকটা ব্রাঞ্চে চাকরি করতো ওই মেয়েটা না? হ্যাঁ, এটা তো অপু। কিন্তু ও এখানে কি করছে? চলো যাই দেখি, কথা বলে দেখি ও এখানে কি করছে। আরে অপু, তুমি এখানে সিকিউরিটি গার্ডের পাশে কি করছো? আর আমি তো ব্রাঞ্চে গিয়েছিলাম, ওখানে তো তোমাকে দেখলাম না। অ্যাকচুয়ালি স্যার, আমি আপনাদের কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের চাকরি করি। কি? তুমি তো ভালো চাকরি ছেড়ে দিয়ে এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করো? কাহিনীটা কি একটু খুলে বলো তো। স্যার, এত ভালো পড়াশোনা করে এত ভালো চাকরি পেয়ে আমার কি লাভ? যদি অন্য কারো আমার জুতা পরিষ্কার করা লাগে, তার থেকে আমার এই ছোটখাটো চাকরি করাই ভালো। এতে আমার আত্মসম্মান বজায় থাকবে। আরে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে ক্লিয়ার করে বলো তো। আসলে স্যার এই ফাইল রেডি হয়ে গেছে। ফাইল টাইল বাদ দাও, ওষুধ তো হবেই। তুমি আগে আমার জুতাটা পরিষ্কার করে দাও, মিটিং এ যাবো। একটা তো ব্যাপার আছে, বোঝো না? এক্সকিউজ মি স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে দিয়ে জুতা পরিষ্কার করাবেন? এই শোন, তুই এই কোম্পানির মালিক না, বুঝেছিস? তুই আমার জুনিয়র আর আমি তো সিনিয়র। আমি তোকে যখন বলেছি আমার জুতো পরিষ্কার করতে, চুপচাপ জুতো পরিষ্কার কর। না হলে তুই ভালো করে জানিস আমি তোকে 1 মিনিটে চাকরি থেকে বের করে দিতে পারি। তাই তোকে যেটা বলেছি তুই সেটা কর। আমার সাথে তর্ক না করে যেটা বলেছি সেটা কর। স্যার, আপনি এটা করতে পারেন না। বসও কখনো আমাকে দিয়ে এগুলো করায়নি। আর আমাকে তো এখানে আপনার কাজের জন্য রাখা হয়নি। আমাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোকে যেই কাজের জন্য রাখা হয়েছে সেই কাজ তো ঠিক মতো হয় না, আর বসে বসেই তো বেতন নিস। আমাকে এখানে যে কাজের জন্য বেতন দেওয়া হয় সেই কাজটা আমি খুব ভালো মতোই করতে পারি স্যার। আর আপনার যদি জুতা পরিষ্কার করার এত ইচ্ছা হয়, তাহলে এখানকার যে সুইপার আছে তাকে ডেকে জুতাটা পরিষ্কার করে নেবেন। আর আপনার লজ্জা করে না কলিগ কি দিয়ে জুতা পরিষ্কার করার কথা বলতে? দেখ, তর্ক করিস না, তাহলে কিন্তু আমি তোকে চাকরিতে রাখবো না। আর আমি যদি তোকে চাকরি থেকে বের করে দিই, তুই ভুলে যাস না তোর বাড়িতে তুই একাই কামাস। খাবি কি? না খেয়ে মরে যাবি। স্যার, আপনি আমার সিনিয়র, তাই আমি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি। কিন্তু আপনি আপনার সীমাটা ভুলে যাবেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে যেটা বললাম তুই সেটা এক্ষুনি কর, তা না হলে কিন্তু তোকে আমি এক্ষুনি চাকরি থেকে বের করে দেবো। স্যার, আপনি আমাকে চাকরি থেকে কি বের করবেন? আমি আপনার চাকরি থেকে চলে যাচ্ছি। আপনার জুতা পরিষ্কার করার থেকে ভালো এই চাকরি আমি নিজে নিজেই ছেড়ে যাই। আপনার চাকরিতে আমি লাথি মারি। এত বড় সাহস, আমার মুখের উপরে ফাইল মেরে চলে গেল। একে তো আমি দেখে নেবো এবার। স্যার, এবার আপনি বলুন, এত পড়াশোনা করে এত ভালো একটা চাকরি পেয়ে আমার কি লাভ? যদি আমার অন্য কারো জুতায় পরিষ্কার করতে হয়, তাহলে সেই চাকরি করার থেকে না করাই ভালো। আর বাধ্য হয়ে আমি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করছি। আপনার কোম্পানি থেকে চলে আসার পর আমি যে চাকরিটা পেয়েছি আমি সেটাই জয়েন করেছি। আপনি বলুন স্যার, আমার মা অসুস্থ, আমাকে কি বসে থাকলে হবে? আমার বাড়িতে 2টা ছোট ভাই বোন আছে, ওদের পড়াশোনার খরচ আছে। আর আমার কাছে তো অত টাকা নেই যে আমি বাড়িতে বসে বসে তাদেরকে খাওয়াবো। যা টাকা ছিল সবই সামান্য সেভিংসের টাকা।